স্বামীর চোখ ভালো করে দাও বাবা, আমার স্বামীর চোখ ভালো করে দাও। মা তুই আর কাঁদিস না, মা তুই আর কাঁদিস না। আমি সবই বুঝতে পেরেছি, তোর মতো সতী নারী এই জগতে আর দুটিও নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু তোরা কি আমার এই ফলের বাগান পাহারা দিতে পারবি? হ্যাঁ বাবা পারবো, আমি খুব পারবো বাবা। শুধু তাই নয় বাবা, আমার স্বামীর চোখ ভালো হলে আমি সারা জীবন আমি তোমার চরণ সেবা করবো বাবা। তাহলে তাহলে তোরা আমার বাগান পাহারা দে। আমি তুরাগনগরে চললাম ওই গাছ আনার জন্য, কিন্তু মা আমার ফিরতে 12 বছর সময় লাগবে। এর পূর্বে তোরা কোথাও যাস না মা, তোরা কোথাও যাস না। তুই আমার স্বামীর কাছে একটু বস, আমি দেখি জঙ্গল থেকে কিছু খাবার পাই কিনা। না সখী চল, আমরা সকালে খাবার আনার জন্য যাব। তাই চল সখী, তাই চল। দিন দিন জ্বলে উঠেছে পুত্র শোকের আগুন। সে কে বেঁচে আছে নাকি মরে গেছে তা তুমি জানো, একমাত্র খোদা তা তুমি জানো। আব্বা আপনি দিন রাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা? হাসেম, তোমার এক বড় ভাই ছিল, আজ থেকে তাকে 25 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছেন আব্বা? মিশরের ঘাটে ডাকাতেরা বজরায় হানা দিয়ে তো টাকা পয়সার সঙ্গে তোমার ভাইকেও চুরি করে নিয়ে যায়। না! পিতা, পিতা, আমি আর শুনতে চাই না পিতা। আমি যাব, আমি যাব, আমি যাব সেই মিশরের ঘাটে। যদি আমি যাব সেই ডাকাতের কাছে, যদি তাকে পাই তার টুটি চেপে ধরে বলবো আমি কোথায় কোথায় আমার ভাই, আমার ভাইকে ফিরিয়ে দে বলছি, আমার ভাইকে ফিরিয়ে দে। হাসেম, তোকে ওখানে ওই জঙ্গলে কিছুতেই যেতে দেব না। তুই আর কাঁদিস না বাবা, তুই আর কাঁদিস না। কাঁদবো না, ভাইয়ার সঙ্গে আমার পরিবারের ঘুরে যাচ্ছে আব্বা। ভাই সঙ্গে বাকি শুনাইলেন ভাই
বাবা, এমন করে আর কাঁদিস না বাবা। যদি বেঁচে থাকে তাহলে তোর সঙ্গে একবার দেখা হবে হবে। জাহাপনার জয় হোক। কে তুমি? আমি মিশরের শিবশালার গোলাম খা। খাজনা নেছো? না যাব না, আমাদের রাজ্যে চরম দুর্ভোগ, তাই আমরা আরো 2 বছরের সময় চাই। যাব না। 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে, আরো 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি বলে মোট 4 লক্ষ টাকা হবে। তোমরা কি 4 লক্ষ টাকা একসঙ্গে দিতে পারবে? কোনো ভয় নেই, যাব না। দেশের ফসল ভালো হলে অবশ্যই দিতে পারবো, যাব না। তবে যাও, আগামী 2 বছর পরে যে মোট 4 লক্ষ টাকা নিয়ে এসে আমার দরবারে হাজির হবে। জাহাপনার জয় হোক। জাহাপনার জয় হোক। আব্বা, আমার মনে হয় লোকটি বিশেষ ভালো নয়। কেন হাসেম? বুঝলেন না, তার কথায় কেমন যেন অস্থিরতা দেখা যাচ্ছিল। যাক, সে পরেই দেখা যাবে। শোনা হাসেম, আমার মৃত্যুর পর তুমি হবে হীরানগরের বাদশাহ। তাই আজ থেকে স্কুল থেকে ফিরে এসে বাদশার কার্যাদি শিক্ষা গ্রহণ করবে। আহ, আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। আব্বা, আমি যাচ্ছি বাগানে, দেখি কার এত সাহস যে আমার বাগানের ফল চুরি করে। হে খোদা দয়াময়, তুমি যদি আমার কাশিমকে বেঁচে রেখে থাকো তাহলে আমার কাছে ফিরিয়ে দিও খোদা। তুমি আমার কাছে ফিরিয়ে দিও খোদা। বাহ, কি সুন্দর বাগান। মনে হয় সারাদিন ঘুরে বেড়ায়। আজ আমি ইচ্ছা মতো ফল চিরবো। 2 দিনের পরে তো না আর আসতে না হয়। কে তুমি? কেন তুমি আমার বাগানের ফল তুলে জলের মতো পালিয়ে যাচ্ছ? বলো বলো, কার হুকুমে তুমি ফল তুললে? এই বাগান কি তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাগান। কেন কেন তুমি বাগানে এসে ফল তুললে? বলো, জবাব দাও। হয় তোমাকে ধরবো বলে